মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির ফুটপাতবাসী মহিলা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। ফুটপাতবাসীকে ধমক পুরমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির ফুটপাতবাসী মহিলা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। পার্ক স্ট্রিট কাণ্ডে ওই যে রাস্তায় দুধ গরম করা মহিলা এবং তারপরে ওনাকে বকাঝকা দিলেন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সেই নিয়ে গত দুদিন ধরে বিশাল বাজার গরম করলেন বিরোধীরা, বিশেষত তৃণমূল। কিন্তু সেই প্রচেষ্টায় অপপ্রচার, মিথ্যে প্রচার, একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিশাল বাজার গরম করা, গোটা বাংলাকে উত্তপ্ত করা, প্রভোগ করা, এই সব কিছুতে আপাতত জল ঢেলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত দুদিন ধরে কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বিশেষত 200-300 পোস্ট কম করে তো হবে, সে আপনি ওদের আইটি সেলের লোকজন বলুন, কুণাল ঘোষ, বড় বড় আরো নেতা, এরা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে যা নয় তাই বলল অগ্নিমিত্রা পালকে, অনেক মিথ্যে অভিযোগ আনলো। এছাড়া সংবাদ মাধ্যমে, নিউজ চ্যানেলগুলোতেও এই নিয়ে চললো, একের পর এক ইন্টারভিউ, মিডিয়া বাইট, সব কিছু। আর তারপরে কি দেখলাম, অভিষেক ব্যানার্জি নিজে জাননি, ওই দলবল পাঠিয়েছেন বিস্কিট, চকলেট, দুধের প্যাকেট। বাবা, উনি বোধহয় ভুলে যাচ্ছেন এই এক মহিলা ফুটপাতে নেই, লক্ষ লক্ষ আছে, পাঠাতে পারবেন তো উনি। যাই হোক, তারপরে খোদ মাননীয়া পূর্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেসবুক লাইভে এসে একের পর এক অসত্য কথা, অভিযোগ এনে গেলেন। এইটা নিয়ে তো বললেন, কি বললেন তার কোনো মাথা মুন্ডু নেই। কি অভিশাপ, হেন তেন, গরিবের অভিশাপ, মানে উনি পুরো নাটক, ড্রামা করলেন। তারপর অগ্নিমিত্রা পালকে তো অমানবিক, তারপরে ওনার দয়া মায়া নেই, কি যে বলেনি। তারপরে ফেসবুকে এমনকি বিজেপিরও অনেকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে বললেন, কিন্তু উনি কি বলেছেন, সত্যি দুধওয়ালাকে সরানো হয়েছে নাকি, এগুলো কেউ দেখছেন। আরে দুধওয়ালা ভদ্রমহিলাকে যদি সরানো হতো তাহলে এরা যেত কি করে? দ্বিতীয়ত, চোখে দেখে যা মনে হচ্ছে উনি যথেষ্ট বয়স্কা, 45-46 তো হবেই। অত ছোট বাচ্চা কোথা থেকে এলো ওনার? ওটা কি ওনার বাচ্চা? এগুলো প্রশ্ন। আমি বলছি না ওনার বাচ্চা না, কিন্তু আপাতত চোখে দেখে যা মনে হলো বয়স্কা বেশ মহিলা। যাই হোক, বিজেপি সরকার নাকি গরিবের সরকার না বড় লোকের সরকার, মানে ওই এক ডায়লগ। হিন্দিতে বলে না ঘিসা পিটা, বা ইংলিশে বলে ব্রোকেন রেকর্ডস, এক কথা বাজিয়ে যাচ্ছে। তারপরে যে মমতা ব্যানার্জির সব দাবি, কত কি শেল্টার টেল্টার করে দিয়েছিলেন, তাহলে এত লোক ফুটপাতে কেন? কিচ্ছু করেননি আপনারা এত 15 বছরে। আপনাদের নিজেদের লোকরাই তো দেখাচ্ছে এই প্রবলেম ওই প্রবলেম, ভুলে যায় তারা 3 মাস হয়েছে বিজেপি এসছে, সব প্রবলেমগুলো, সমস্যাগুলো তৈরি করে গেছে তৃণমূল। এছাড়া বামেরাও নেমে পড়েছে, এত দরদ। আরে ওনারা তো 34 বছর ছিলেন। 34 বছরে জাপানের মতো একটা দেশ, যার জনসংখ্যা পশ্চিমবাংলার সমান মতো, যার ন্যাচারাল রিসোর্সেস মানে মিনারেল হোক, এই হোক সেই হোক, পশ্চিমবাংলার থেকে কম, তারা কোথায় চলে গেল বিশ্বযুদ্ধের পর? আর এনারা 34 বছরে গরিবই বাড়িয়ে দিয়ে গেলেন, এখন তারা গরিবের দরদে উতলে পড়ছেন। যাই হোক, এইসব নাটকবাজি, মিথ্যে প্রচার, কোনো লাভ হলো না। আসলে ক্ষমতা চলে গিয়ে পাগল হয়ে গেছে তৃণমূল, অ্যান্ড বিশেষত মাননীয়া। মানে উনি সাংবাদিকদের মুখোমুখি যেতে পারছেন না, কারণ সাংবাদিকরা যদি কোনো প্রশ্ন করে ফেলেন অপ্রিয়, আগে যখন মুখ্যমন্ত্রী ছিল চুপ করে দিতে পারতেন, এখন তো সেটা করা যাবে না। এখন তো সবাই খুব অপ্রিয় প্রশ্ন করবে। এখন
গদি মিডিয়া ডাকিয়ে ফেসবুকে বসে গেছেন। সাংবাদিকদের ফেস করার সাহসটুকু নেই। এরকম কোনো বিরোধী নেতা নেত্রীকে দেখেছেন? যাই হোক, এবারে আসি। সব চক্রান্ত, অপপ্রচার, কুৎসা তে খোদ জল ঢাললেন শুভেন্দু অধিকারী মহাশয়। সেই মহিলা যার নাম এখনকার নাম রশিদা, যার স্বামী আমি তার নাম ভুলে গেছি, তাকে ছেড়ে চলে গেছেন। তার আগের নাম ছিল সীতা দেবী। ওনার সাথে মুখ্যমন্ত্রীর দরবারে দেখা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে শুভেন্দু অধিকারী দা। এবং উনি যেই কথা রশিদা বলেছেন যে ওনার ভরসা আছে বিজেপি সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, এবং তৃণমূলের থেকে কিছু উনি চান না। 15 বছরে কেউ দেখেছে ওনাদের? না, দেখেনি। এখন নাটক, উনি বলেননি নাটক, উনি বলছেন 15 বছরে দেখেননি। আমি বলছি যে এই নাটক এখন শুরু হয়েছে ক্ষমতা যাওয়ার পর। আগে তো শুনতাম সব ঘেউ ঘেউ করবেন না, এত দিচ্ছি কত চাই, সে সবাই শুনেছেন। তাই ক্ষমতা যাওয়ার পর এই নাটক, এই দরদের নাটক, গরিব দরদের নাটক ওনারাও বুঝে ফেলেছেন, ওই মহিলাও বুঝে গেছেন। এবং উনি ভরসা রেখেছেন শুভেন্দু অধিকারী বিজেপি মহাশয়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর। এটা উনি বলেছেন। আর এও বলেছেন নাকি যে মমতা ব্যানার্জি লোকের মারফত টাকা পয়সা ইত্যাদি পাঠাচ্ছেন যাতে উনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন। মানে এমন একটা সিচুয়েশন তৈরি করেন যে দেখো আমি গরিব, আমার ওপর কত অমানবিক অত্যাচার হচ্ছে। এই কথাটা আনন্দবাজারকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। তাহলে চক্রান্তটা কত গভীর ভেবে দেখুন। তবে উনিও বলেছেন এসব করে লাভ হবে না, কারণ মিথ্যে বলে বাজার গরম কয়েকটা দিন, কয়েক সপ্তাহ করা যায়। কিন্তু সরকার চেষ্টা করছে সব কিছু সামলাবার। এবং মুখ্যমন্ত্রী ওনাকে এও বলেছেন যে ফুটপাতে তো সবাই থাকতে পারে না, তাহলে লক্ষ লক্ষ লোক ফুটপাতে নেমে গেলে আর লোকজন যাওয়া আসা করতে পারবে না। ওনার সব ব্যবস্থা সরকার করে দেবেন, এই আশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন। আগেকার সীতা দেবী, এখন যার নাম রশিদা, ওনাকে কর্পোরেশনকে বলে দেবেন ওনার ব্যবস্থা করে দিতে থাকা। তো মমতা ব্যানার্জির ওই সব থাকতে দেব, পড়াশুনো করে দেব, এই করে দেব, কোনো কাজে এলো না। উনি মমতা ব্যানার্জিকে যেতেই চান না। তা একের পর এক এই যে নাটক চলছে, আগে হকার নিয়ে একটা অপপ্রচার হয়েছিল। কলকাতার সব জায়গায় হকার আছে, রেল তাদের এলাকা থেকে সরিয়েছে, আর যেখান থেকে সরাচ্ছে সরকার পুনর্বাসন দিচ্ছে। তো দেখা যাক এর পরে আবার কি করেন। এই ইস্যুটা যে চলে গেল হাত থেকে, এখন তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে তৃণমূলের। দেখা যাক সামনের দিনে কি হয়। জানাবেন আপনাদের মতামত। আপাতত এতটাই। জয় হিন্দ।